ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটা যারা ক্লাসিক পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় পাস করে গেছো, যারা মেন্স দেবে, যারা মেন্সের জন্য অপেক্ষা করছো যে স্যার আমি মেন্স দিয়ে মেন্সে কোয়ালিফাই করে তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবো, তাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব একটা ব্যাচ আমি লঞ্চ করেছি ক্লাসিক মেন্সের জন্য, সেই ব্যাচের ডিটেলস আলোচনা করব। আগে তোমরা একটু দেখে নাও যে ক্লার্কশিপে আমাদের কাছে 1 ঘন্টা সময় দেওয়া হবে, আমাদেরকে 1 আওয়ার সময় দেওয়া হবে, 1 ঘন্টা দেওয়া হবে, ঠিক আছে? 1 আওয়ার, এই 1 ঘন্টার মধ্যে এই তিনটা, এইদিকে তিনটা, মানে বাংলায় তিনটা, ইংরেজিতে তিনটা টপিক লিখে আসতে হবে। তিনটা তিনটা 6টা টপিক যখন তুমি লিখে আসবে, তুমি জানো অনেক কিছু, সব লিখতে পারবে না, তোমাকে একদম শর্টে লিখতে হবে। এটা শর্টে লিখতে গেলে কিছু নিয়ম কানুন তোমাকে জানতে হবে, যে নিয়মগুলো এবং যে লেখাগুলো তুমি যদি মিস করে আসো তাহলে কিন্তু তোমার নাম্বারটা তুমি পাবে না। বিশেষ করে প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সে ফরম্যাট তোমাকে মেনটেন করতে হবে। তুমি ট্রান্সলেশন লিখতে গেলে তোমাকে টেন্স মেনটেন করতে হবে। তুমি সারসংক্ষেপ লিখতে গেলে তোমাকে টাইটেল দিতে হবে, একটা সুন্দর টাইটেল দিতে হবে, যে টাইটেলের মাধ্যমে কিন্তু ওই টোটাল যে একটা সারাংশ তোমাকে দেবে, সেই টাইটেলের মধ্যেই যেন সবকিছু একটা ব্যঞ্জনার্থক অর্থ থাকে। তো তার জন্য আমি একটা ব্যাচ লঞ্চ করছি স্পেশালি ক্লাসিক মেন স্টুডেন্টদের জন্য। ব্যাচটা একটু তোমরা ডিটেলস দেখে নাও, তারপর আমি তোমাদের বলছি। আচ্ছা, ব্যাচের মধ্যে কি কি আছে, কি কি পাবে তোমরা একটু দেখে নাও, এবং প্রাইসটা কত সেটাও বলছি আমি। একদম মিনিমাম ফিস, যে ফিস যে কেউ তোমরা দিতে পারবে, এবং ওয়ান টাইম ফিস নিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। একবার ফিস দিয়ে কিন্তু সমস্ত ক্লাসটা তোমরা করতে পারবে এবং পুরো কোর্সটা করতে পারবে। যারা একদম লিখতে জানোনি, যারা লিখতে খুবই অসুবিধা, আমি কথা দিচ্ছি তারা কিন্তু দেখবে 1 মাসের মধ্যেই তোমরা নিজেরা লিখতে শুরু করে দেবে। কারণ আমি যে রিপোর্ট রাইটিং লেখাবো, যে প্রতিবেদন লেখাবো, ঠিক আছে, বিশেষ করে রিপোর্ট রাইটিং এর দেখবে একটা ফরম্যাট থাকে, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং এর একটা ফরম্যাট, যে কোনো অনুষ্ঠানের একটা ফরম্যাট। তো এই ফরম্যাট গুলো তোমাদের আমি দেবো, একটাই মুখস্থ করবে সবগুলোকেই, যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং এ তুমি ছেপে দিয়ে আসতে পারবে, সেরকম জায়গায় তোমাকে আমি পৌঁছাবো। চলো আগে দেখে নি ব্যস্তার মধ্যে কি কি আছে, চলো শুরু করছি। দেখো বলছে আমি যেটা করাবো ব্যাচের মধ্যে, সেটা হচ্ছে একদম বেসিক থেকে লেখার নিয়ম বললাম, যেটা শেখাবো বেসিক থেকে কিভাবে তুমি লিখতে পারবে সেই নিয়মটা শেখাবো। এবং যে ক্লাসগুলো আমি করাবো সবই কিন্তু মনে রাখবে পিডিএফ পাবে তোমরা, কারণ পিডিএফটা প্রিন্ট আউট করে পড়লে তোমরা বেশি ইফেক্টিভ ওয়েতে পড়তে পারবে। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা যদি লাইভ ক্লাস তুমি কোনো কারণে মিস করেও যাও, তুমি কিন্তু রেকর্ডিং আকারে কিন্তু ক্লাসটা পাবে, যাতে তোমার কাজ থাকলেও তুমি কিন্তু পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারবে। এবং কিছু ক্লাস আমি রেকর্ডেড আকারেই দেবো, কারণ লিমিটেড সময়, এই কম সময়ের মধ্যে আমি সব ক্লাস করাতে পারবো না, পসিবল নয়। আমি চেষ্টা করব ম্যাক্স টু ম্যাক্স শিখিয়ে দেওয়ার, এবং কিছু ক্লাস রেকর্ডিং আকারে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা রেকর্ডিং দেখে নেবে, পিডিএফ দেখে নেবে, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, এবারে আমি যেটা চিন্তা ভাবনা করেছি, যেহেতু লিমিটেড সময়, তাহলে আমাকে মিনিমাম প্রত্যেকটা টপিকের 30টা করে আমি টপিক করাবো। রিপোর্ট রাইটিং 30টা করাবো মিনিমাম, এটা বাড়তে পারে, ঠিক আছে? টপিকের সংখ্যা কিন্তু বাড়তে পারে। এবং তোমাদের আমি বলেই দিলাম যে আমি একটা লেখাবো, তার সারাউন্ডিং কিন্তু তোমার 5টা অলরেডি কভার হয়েই যাবে। সেটা তোমাকে আমি দেখাবো কিভাবে তুমি কভার করবে, সেটা তুমি ক্লাস নিলেই বুঝতে পারবে। এবং যারা এর আগে আমার ক্লাস করেছে তারা কিন্তু জানে অলরেডি, ঠিক আছে? যারা ক্লাস করেছো এর আগে আমার, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমন ক্লাস করেছিলে। চলো এরপর দেখো, কিছু টপিক আছে যেগুলো তুমি একটা যদি শিখে যাও, বাকিগুলো তুমি লিখতে পারবে, সেভাবে আমি কিন্তু শেখাবো। এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়েতে পড়াশোনা বলা হয়, ঠিক আছে? তোমাদের স্মার্ট ওয়েতেই পড়াশোনা করতে হবে, সময় কিন্তু লিমিটেড। নেক্সট কি আছে দেখে নাও, নেক্সট আর কি আছে এর মধ্যে, আর কি আছে ব্যাচের মধ্যে তোমরা আর কি পাবে? ব্যাচের মধ্যে আর যে পাবে সেটা হচ্ছে ফুল মক টেস্ট। আমি তোমাদের কয়েকটা ফুল মক টেস্ট নেব, যে মক টেস্টটা তোমার কি কাজে লাগবে না, টাইম ম্যানেজমেন্টের সময়ে কাজে লাগবে। তোমার সময়টা বললাম না, খেলা একটাই, 1 ঘন্টায় 6টা, 1 ঘন্টায় 6টা লিখে আসতে হবে টপিক।
আমি যদি 60 মিনিট আমি দেখি 1 ঘন্টা, তাহলে আমার যদি আমি এটাকে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো আমার প্রত্যেকটা করে আমি 10 মিনিট কিন্তু সময় পাচ্ছি। সব থেকে ম্যাক্স টু ম্যাক্স আমি 10 মিনিট লিখতে পারবো একটা টপিক, তার বেশি লিখতে পারবো না। সেই 10 মিনিটের মধ্যে তোমাকে ভাবতে হবে, সেই 10 মিনিটের মধ্যে তোমাকে টেন্স মেনটেন করতে হবে। সেটা পসিবল তখনই হবে যখন তুমি ফরম্যাট গুলো জানবে, তাহলে তোমার আর ভাবার প্রয়োজন যাবে না। তোমার মাথায় খেয়াল করবে যে আমার যে ফরম্যাট গুলো শিখিয়েছিলাম সেগুলো দিয়ে ঝটঝট করে লেখা শুরু করে দিতে পারবে। এইভাবেই কিন্তু পসিবল হবে। এবং যে কারেন্ট টপিক গুলো, সাপোজ ধরো এই যে তোমার রিসেন্টলি উত্তরবঙ্গের বুঝতে পারছো বিশাল একটা ডেভাস্টেটিং বন্যা হলো, তাই তো? তাহলে এই ফ্লাড বা বন্যা, ঠিক আছে, এই বিষয় নিয়েও কিন্তু তোমাকে যে কারেন্ট টপিক গুলো আছে, যেমন দেখো এসআইআর নিয়ে একটা বিশাল কিন্তু নিউজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এসআইআর নিয়ে একটা রিপোর্ট রাইটিং আসতেই পারে, না আসার কোনো ব্যাপার নেই। অপরাজিতা বিল নিয়ে একটা আসতে পারে, বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি যে কারেন্ট টপিক গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সবগুলোই করিয়ে দেবো। তোমাদের কাজ স্যার এবারে দেখান যে এটাই ফিজ কত টাকা নিচ্ছেন। দেখো এটা যে ফিজটা আছে, ফিজ স্ট্রাকচারটা একদম মিনিমাম রেখেছি 799, ঠিক আছে? 799 টাকায় তুমি কিন্তু পুরো ফিজ, তুমি কিন্তু পুরো বাংলা এবং ইংলিশ টোটালি কিন্তু তোমার কভার হয়ে যাবে এক শুধুমাত্র 799 টাকায়। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বেশি ওয়েট করবে না, কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টকে কিন্তু নিতে পারবো না। কারণ বলেই দিচ্ছি যে আমি আমার কিন্তু সেটআপটা যেটা আছে সেটাই কিন্তু আমি 100 জনকে নিতে পারবো, 100 জনের বেশি কিন্তু নেওয়া সম্ভব হবেই না। সুতরাং তোমরা যারা পেড ব্যাচটা নিতে চাইছো তারা কিন্তু দ্রুত আমার, আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে জয়েন করে তোমরা, অথবা তোমরা যদি ডাইরেক্ট পেমেন্ট করতে চাও ডাইরেক্ট কিন্তু তোমরা 7872141322 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এই নাম্বারে পেমেন্ট করে দিতে পারো। পেমেন্ট করার পরে আমাকে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, আমি তোমাকে গ্রুপের মধ্যে অ্যাড করে দেব। আশা করছি যে ব্যাচটা করাবো সেই ব্যাচের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্টকে পাস করাবো। এইটুকু শুধুমাত্র তোমাদের পরিশ্রমটা করতে হবে। আমি যেটা দেব সেটাকে তোমাদেরকে কি বলবো, আত্মীকরণ করে নিতে হবে, জাস্ট গিলে আত্মীকরণ করে নিতে হবে, এবং তোমার ভেন, এক কথায় তোমার শিরা উপশিরায় যেন ওই জিনিসগুলো একদম কি বলবো চলে যায়, যে কারণে তুমি কিন্তু ইজিলি লিখতে পারবে। ঠিক আছে, তো এরকমই একটা চিন্তা ভাবনা নিয়েছি। আশা রাখছি তোমাদের চাকরি পাওয়ানো যাতে পাও তোমরা, সেই রকমই কিন্তু আমি এই ব্যাচটা করেছি, ডিজাইন করেছি ব্যাচটা সেইভাবেই। এবারে ডিপেন্ড করে তোমার উপরে, তুমি কতটা পরিশ্রম করবে তার উপরে কিন্তু তোমার চাকরিটা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেক ভালো থাকবে।